তো এবার জিলা ফাটু ফাইনালি রিটার্ন করতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে। একই সাথে শুরু হচ্ছে ব্লাড লাইনের নতুন স্টোরি লাইন। একই সাথে আমরা কথা বলবো যে পল হেমন কার পক্ষে রয়েছে, সে কি রোমান রিংসের পক্ষে রয়েছে, নাকি সিএম পাঙ্কের পক্ষে রয়েছে, নাকি হিল ব্লাড লাইনের পক্ষে রয়েছে। তো আজকে ভিডিও সত্যি অনেক বেশি আকর্ষণীয় এবং ইন্টারেস্টিং হতে চলেছে। তো এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে অনেক কিছু জানতে পারবে। একই সাথে তোমরা যদি এই চ্যানেল নতুন থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটু লাইক করে দাও। তো চলো ভিডিও শুরু করা যাক। তো পল হেমন মাঝে মাঝে এমন কিছু করছে তাতে সে এক্স্যাক্টলি কার সাইডে রয়েছে এটা বলা খুবই মুশকিল। একবার মনে হচ্ছে সে রোমান রিংসের সাইডে রয়েছে, একবার মনে হচ্ছে সে সিএম পাঙ্কের সাথে যুক্ত হতে চলেছে, একবার মনে হচ্ছে সে হিল ব্লাড লাইনের পক্ষে রয়েছে। তো দেখুন, এখন তো আমরা দেখছি যে পল হেমন রোমানের সঙ্গে আপাতত রয়েছে, কিন্তু সে কি আসলে রোমানের সাথে থাকবে? মানে পল হেমনের যদি আমরা হিস্ট্রি দেখি তাহলে সে যতগুলো রেসলারের ম্যানেজার হিসেবে ছিল তারা প্রত্যেকেই ছিল হিল রেসলার। যদি আমরা বলি ব্রক লেসনারের কথা তাহলে সে সময় ব্রক লেসনার হিল ছিল, আবার সিএম পাঙ্কের কথা বলে সিএম পাঙ্ক সে সময় হিল ছিল, আবার রোমান রিংসের কথা বলে রোমান রিংস মূলত যখন থেকে হিল টার্ন করলো তখন থেকে মূলত পল হেমন তার সাথে যুক্ত হলো। এবং এর বাইরেও পল হেমন এক দুজন রেসলারকে গাইড করেছিল, কিন্তু তারা প্রত্যেকেই ছিল হিল রেসলার। মানে সর্বসাকুল্যে বলতে গেলে পল হেমন যাদের ম্যানেজার ছিল তারা প্রত্যেকেই ছিল মূলত হিল রেসলার। কিন্তু রোমান রিংস যেহেতু বর্তমানে হিল থেকে ফেস হয়েছে, তাই পল হেমন কি আসলে রোমান রিংসের সাথে থাকবে এটা অনেক বেশি সন্দেহের বিষয়। এবং কিছুদিন আগে পল হেমন যে রিটার্ন করলো এবং সে যেই পোশাক পরে এসেছিল সেটা অনেক বেশি মিলে যায় সোলো সিকার সাথে। তাই সে সময় ধারণা করা হচ্ছিল যে পল হেমন খুব তাড়াতাড়ি রোমানকে বিট্রে করে দেবে এবং যুক্ত হবে সোলো সিকার সাথে। এবং সোলো সিকার যেহেতু হিল রেসলার তাই এটা অসম্ভবের কিছু নেই। আবার এদিকে রিসেন্ট টাইমে পল হেমনের সাথে সিএম পাঙ্কের সম্পর্ক অনেক বেশি সুসম্পর্ক হয়ে গেছে। এবং ডাব্লিউডাব্লিউই যদি আবারও পল হেমন এবং সিএম পাঙ্কে একসাথে দেখাতে চাই এবং সেই 2013-14 দিকে ভাইব দিতে চাই, তাহলে দেখা গেল পল হেমনকে সিএম পাঙ্কের সাথে আবারও যুক্ত করে দিল। আবার দেখা গেল এসব কিছুই ঘটলো না এবং পল হেমন ফেস হয়ে গেল এবং সে রোমান রিংসের সাথে থেকে গেল। তো এবার দেখার বিষয় ডাব্লিউডাব্লিউই কি সিদ্ধান্ত নেই। তো যাই হোক, এবার বলা যায় যে জিলা ফাটুর ব্যাপারে, মানে জিলা ফাটু কি সত্যি রিটার্ন করতে চলেছে ডাব্লিউডাব্লিউইতে? তো জিলা ফাটুকে নিয়ে অনেক আগে থেকে কথাবার্তা চলছে যে সে ডাব্লিউডাব্লিউইতে রিটার্ন করতে পারে। এবং এর মেন কারণ হচ্ছে জিলা ফাটু হচ্ছে একজন ব্লাড লাইনেরই সদস্য এবং সে যেহেতু এই সামওয়ান ফ্যামিলি থেকে বিলং করে, অতঃপর সে রিটার্ন করলে এই ব্লাড লাইনের একজন সদস্য হিসেবে রিটার্ন করবে, এটা কনফার্ম। এবং এখন শোনা যাচ্ছে যে ব্লাড লাইনে যে চ্যাপ্টার 2 এর গল্প শুরু হবে এটা আরো অনেক বেশি লম্বা হবে। মানে এখানে আমরা সামওয়ান ফ্যামিলির অনেক নতুন নতুন রেসলারকে রিটার্ন করতে দেখতে পাবো। এবং ডাব্লিউডাব্লিউই এই লিস্টে হিকুলিও এবং ল্যান্স এনোয়েকে অলরেডি সাইন করে রেখে দিয়েছে। মানে ল্যান্স এনোয়ে তো অনেকদিন আগে থেকে সাইন হয়ে পড়েছিল ডাব্লিউডাব্লিউতে, আবার সম্প্রতি হিকুলিওকে ডাব্লিউডাব্লিউ সাইন করেছে। এবং এদেরকে তো ডাব্লিউডাব্লিউ এমনি এমনি সাইন করবে না, নিশ্চয়ই কোনো কারণ আছে, আর সেই কারণটি হচ্ছে ব্লাড লাইনের দ্বিতীয় চ্যাপ্টার। মানে ব্লাড লাইনের চ্যাপ্টার 1 এদেরকে দেখা না গেলেও ব্লাড লাইনে যে সেকেন্ড চ্যাপ্টার সেখানে এদেরকে অবশ্যই দেখা যাবে। এবং এর সাথে সাথে ধারণা করা হয়েছে যে জিলা ফাটুকেও ডাব্লিউডাব্লিউ চাইলে খুব তাড়াতাড়ি সাইন করে নিতে পারে। এবং ডাব্লিউডাব্লিউ যদি জিলা ফাটুকে সাইন করে নেয় এবং সে যদি এসে বিশেষ করে রোমানের টিমে যুক্ত হয় তাহলে সত্যি অনেক বেশি ইন্টারেস্টিং হবে। এবং হিল ব্লাড লাইনে জ্যাকব ফাটুকে আটকানোর জন্য জিলা ফাটু যথেষ্ট, কারণ জ্যাকব ফাটুর মতো জিলা ফাটুরও তাগড়াই বডি রয়েছে এবং তার শক্তি অনেক বেশি রয়েছে। তো সেই জন্য জিলা ফাটু যদি রোমানের টিম জয়েন করে তাহলে রোমানের টিম অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। তো যাই হোক, এবার একটু কথা বলা যায় যে ব্লাড লাইনের নতুন স্টোরি লাইনের ব্যাপারে। তো রতে ড্রু ম্যাকিন্টায়ার অ্যাটাক করে দিয়েছে সেমি জেনকে। এছাড়া এটাও মনে করা হয়েছে যে উৎসকে যে ব্যাকস্টেজে অ্যাটাক করছে সে হচ্ছে ড্রু ম্যাকিন্টায়ার। এবং সেই জন্য রিপোর্টস বলছে যে এবার সেথ রোলিন্স ড্রু ম্যাকিন্টায়ারের সাথে যুক্ত হয়ে একটা টিম তৈরি করবে এবং ম্যাচ হতে পারে ড্রু ম্যাকিন্টায়ার এবং সেথ রোলিন্স ভার্সেস সিএম পাঙ্ক এবং রোমান রিংসের মধ্যে। কিন্তু এখানে মেন সমস্যা, কারণ রোমান রিংস হচ্ছে স্ম্যাকডাউনের সুপারস্টার, কিন্তু অন্যদিকে সেথ রোলিন্স ড্রু ম্যাকিন্টায়ার এরা হচ্ছে রয়ের সুপারস্টার। তাই যদি এই স্টোরি লাইনটা হয় তাহলে এটা কিভাবে হবে সেটাই এখন দেখার বিষয়। দেখা গেল ডাব্লিউডাব্লিউ রোমান রিংসকে একবার রতে নিয়ে গেল, আবার সেথ রোলিন্স এবং ড্রু ম্যাকিন্টায়ারকে একবার স্ম্যাকডাউনে নিয়ে এলো। তো এভাবে ডাব্লিউডাব্লিউ চাইলে করতে পারে, কিন্তু আমার কাছে এটা চান্স খুবই কমই মনে হচ্ছে। কিন্তু যেহেতু ধারণা করা হচ্ছে তাই তোমাদেরকে একটু জানিয়ে দিলাম। তো যাই হোক, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে তোমাদের কাছে রিকোয়েস্ট, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওতে একটি লাইক করে দাও। তো দেখা হচ্ছে পরে ভিডিওতে। টাটা, গুড বাই।